হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো কচি কচি পাট শাক এনেছি। পাট শাক করবো আজকে, খুব সহজভাবে কিন্তু পাট শাকটা করবো। এইভাবে করলে একবার খেলে কিন্তু বারবার বলবে। এখানে দেখো পাট শাকগুলো ভালো করে বেছে নেবে। এখানে একদম পাতাগুলি নেব, আর যে ডাঁটগুলি আছে এইভাবে ডাঁটগুলো একটা একটা করে পরিষ্কার করে ফেলে দেবো, কারণ ডাঁটগুলো কিন্তু একটু শক্ত। তাই এইভাবে একটু সময় ধরে তোমরা পাট শাকটা পরিষ্কার করে নেবে। আর এই পাট শাকটা কিন্তু আমাদের মাঠের থেকে এনেছে। একদিন তোমাদের মাঠে গিয়ে সেই ভিডিওগুলো আমি শেয়ার করব। যাই হোক, তখন আমি ভিডিও করতে পারিনি। এইভাবে প্রথমে সব পাট শাকগুলো আমি পরিষ্কার করে বেছে নেব। এই পাট শাকটা কিন্তু আমি আগের থেকে ধুয়ে নিয়েছি, কারণ এইভাবে আমি বেছে কাটবো। কাটার পর কিন্তু তোমরা পাট শাকটা ধুতে যাবে না, তাহলে কিন্তু পাট শাকের মধ্যে একটা লোদ লোদ ভাব থাকবে। এবার এই জায়গায় আমি পাট শাকগুলো কাটার জন্য এই জায়গায় দেখো আমি এইভাবে ছুরি দিয়ে কাটবো। তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। পাট শাকটা যতটা পারবে এইভাবে ছোট ছোট করে কাটবে, একদম মিহি কিন্তু কাটতে হবে না। এইভাবে করে আমি সব পাট শাকগুলো কেটে নেব। একটু ছোট ছোট করে কাটলে তখন মুখে পড়বে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখানে আমার সব পাট শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এই পাট শাকগুলো আমি থালার মধ্যে তুলে নিলাম। এবার এখানে আমি একটা দেখো মাঝারি সাইজের আলু নিয়েছি। যারা আলুটা পছন্দ করবে না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারো। একটু আলু দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে, আর আলু পছন্দ না হলে আলাদা না দিলেও কিন্তু কোনো ব্যাপার না। এবার এই আলুটা এইভাবে দেখো একদম পাতলা পাতলা করে কেটে নেব। যেহেতু পাট শাকটা একদম কচি, তাই পাট শাকটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তাই এইভাবে পাতলা পাতলা করে আমি আলুগুলো কেটে নেব। আমি এইভাবে কাটতে দেখে তোমাদের এইভাবে কাটতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। এখানে আলুটা কাটা হয়ে গিয়েছে। এবার এদিকে একটা বাটির মধ্যে জল নিলাম। আলুটা কেটে আমি সাথে সাথে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ আলুটা যদি এমনি রাখি তাহলে আলুটা কালো হবে, পরে রান্না করলে কিন্তু ভালো লাগবে না। এবার মূল রান্নায় চলে আসলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এই তেলের মধ্যে প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে লঙ্কাটা আমি হালকা ভেজে নেব। এরপর এর মধ্যে দেখো মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এর সাথে 7 থেকে 8 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। এখানে কিন্তু রসুন বাটার প্রয়োজন নেই, এইভাবে কিন্তু থেতো করে নিলে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ও রসুনটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজতে হবে না। পেঁয়াজ ও রসুনে হালকা কালার চেঞ্জ হলে তাহলেই কিন্তু সেই পর্যন্ত ভেজে নিতে হবে, কারণ খুব বেশি ভাজলে কিন্তু একদম পোড়া পোড়া মানে লাল হলে ভালো লাগবে না। এখানে দেখো মিডিয়াম করে পেঁয়াজ ও রসুনটা ভেজে নিয়েছে, আর হালকা কিন্তু কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা আমি আলুগুলো নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আলুটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এইভাবে আলুটা মিডিয়াম আগুনে ভাজবো, খুব জোরে কিন্তু আগুন দেবো না। খুব জোরে যদি আগুন দিই আলুটা কিন্তু একদম লাল হয়ে যাবে, তাই মিডিয়াম আগুন একটু সময় ধরে আলুটা লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ নিয়ে নিলাম। লবণ দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ও হলুদ দিলে আলুর ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এখানে দেখো আলুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি পাট শাকগুলো নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, পুরো রান্নার লবণ কিন্তু এখন নিয়ে নিয়েছি। এর সাথে সামান্য পরিমাণে হলুদ দিলাম। পাট পাতার কালার ঠিক রেখে কিন্তু আমি রান্না করবো, তাই তোমরা ইচ্ছে করলে এই জায়গায় হলুদটা স্কিপও করতে পারো। এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছে। লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এবার পাট পাতাগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু কচি পাতা দেখো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু পাট পাতা থেকে জল বেরিয়ে যাচ্ছে। আর খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে রান্না করব। মিডিয়াম আগুনে এইভাবে রান্না করলে পাট শাকটা কিন্তু দুর্দান্ত লাগবে। আর এরকম নাড়তে নাড়তে দেখো পাট শাকটা কতটা মজে গিয়েছে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট এইভাবে আমি পাট শাকটা রান্না করে নেব।
3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো পাট শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল কিন্তু আমি এখানে নেব না। আর তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে গরম জল নিতে, গরম জল নিলে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে। এটা কিন্তু আমি ঝোল রাখবো না, মানে একটু গা মাখা করবো, কারণ একটু গা মাখা হলে কিন্তু দুর্দান্ত লাগে। অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখো এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে কিন্তু পাট শাকটা প্রায় হয়ে গিয়েছে। এইভাবে একবার তোমরা রান্না করে দেখতে পাতো, গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি পাট শাকটা নামিয়ে নিলাম। আজকে আমার এই সাধারণভাবে পাট শাকটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর এরকম আরও নতুন নতুন রান্না দেখতে চাইলে আমার পাশে থেকো অবশ্যই। তোমাদের কাছে যদি নতুন কোনো রান্না থাকে সেটাও বলো, যাতে তোমাদের সেই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি।